গ্রামের শেষ প্রান্তে এক নিঃসঙ্গ কুঁড়েঘর। চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক আর নরম হাওয়ার ছোঁয়া। এই ঘরেই থাকেন এক বুড়ি। গ্রামের সবাই যাকে বকুল দিদা বলে চেনে। বয়স তার ৮০-র কাছাকাছি, তবু মুখে এক অদ্ভুত শান্তি। সকালে উঠেই তুলোর মতো মেঘ দেখেন, তারপর উঠোনে বসে সুতা কাটেন। সন্ধে নামলে তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, আজ এই মেঘটা ঠিক আমার মেয়ের মতো, যে শহরে চলে গেছে আর আর ফিরে আসেনি। বকুল দিদার একটাই মেয়ে, মীরা। সে শহরে পড়তে গিয়েছিল, তারপর চাকরি, সংসার, আর ফিরেই আসেনি। দিদা প্রতিদিন চিঠির আশায় থাকতেন, কিন্তু বছর কেটে গেছে। তবু তিনি রোজ সন্ধ্যায় কুপি জ্বালিয়ে বারান্দায় বসেন, যেন কেউ দরজায় কড়া নাড়বে। একদিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো। ধানক্ষেতের ওপর দিয়ে হালকা বাতাস বইতে শুরু করল। বৃষ্টি নামার আগেই ধুলো আর বাতাসের মধ্যে এক নারীকে দেখা গেল। হাতে ছোট ব্যাগ, মুখে ক্লান্তি। সে গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বকুল দিদার কুঁড়ে ঘরের সামনে এসে থামল। দিদা, একটু আশ্রয় দেবেন? বৃষ্টি নামছে। বকুল দিদা হেসে বললেন, এই ঘর তো খোলা সবার জন্য মা। এসো, ভেতরে এসো, চা দেব। বৃষ্টি শুরু হলো টুপটাপ করে। টিনের চালের ওপর ফোঁটা পড়ছে। ঘরটা ভরে উঠল আগুনের উষ্ণতায়। চুলোর পাশে বসে অপরিচিতা নারী, মীরা, শহর থেকে আসা ক্লান্ত মুখের মেয়ে, তাকিয়ে আছে আগুনের শিখায়। বকুল দিদা চা এগিয়ে দিয়ে বললেন, তোর চোখে খুব গভীর কিছু দেখছি মা, তুই কিছু খুঁজিস? মীরা মৃদু হেসে বলল, হ্যাঁ দিদা, নিজের শান্তি। রাত গভীর হলে বকুল দিদা কোণে বসে পুরনো এক পুতুলে তুলো ভরতে লাগলেন। মীরা অবাক হয়ে দেখল তিনি পুতুলটার সঙ্গে কথা বলছেন। তুই ভালো আছিস তো মা? আজ তোর প্রিয় পোশাকটা ঠিক করে দিলাম। মীরা জিজ্ঞাসা করল, দিদা, এই পুতুলটা কার? বকুল দিদা মৃদু হেসে বললেন, এই পুতুলটা আমার মেয়ের। সে শহরে গিয়ে আর ফেরেনি, তাই ওকেই মেয়ে ধরে বেঁচে আছি। মীরার চোখে জল এসে গেল, গলার স্বর কাঁপল। সে বলল, দিদা, আপনি জানেন না, আমি আপনার সেই মেয়ে। আমি ফিরে এসেছি, অনেক দেরি করে। বকুল দিদা প্রথমে কিছু বুঝতে পারলেন না। তারপর মেয়ের চোখে জল দেখে হাত কাঁপতে লাগল। তুই, মীরা, সত্যি তুই? দুজনে কেঁদে একে অপরকে জড়িয়ে ধরল। বছরের পর বছর আলাদা থাকার পর মামে আবার এক হলো। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। সূর্যের আলো ধানক্ষেত ছুঁয়ে সোনালি হয়ে উঠেছে। বকুল দিদা হাসলেন, মেয়ের মাথায় হাত রাখলেন। ফিরে আসা কখনোই দেরি নয় মা, কখনোই নয়। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।